ওনার প্রত্যাশা কেমন থাকবে? তাহলে হাসিনা সরকারের প্রতি মানে বেদনা বশত পদত্যাগ করলেন। দেখতে তো মানুষের মতো, ওই প্রাণীটার মধ্যে মানবিক চরিত্রটা জাগ্রত করা যায় কিনা। নির্বাচন কমিশনের পদত্যাগ এবং আইন করে নির্বাচন কমিশনটি হয়েছিল, সেই নির্বাচন কমিশনটিকে নিয়ে অনেক প্রশ্ন কিন্তু সেই সময়ও ছিল। দেখেন এই ভদ্রলোক, এর সঙ্গে আমি কি বলবো আর, যে উনি এখন বলতেছেন এই কথাটা, আগে বললেন না কেন? আগে বলেন নাই কেন? আবার এখন উনি পদত্যাগ করলেন কেন? মানে এখন কি সামনে কোনো ইলেকশন আছে? এখন উনি পদত্যাগ করলেন কেন? এই পদত্যাগ করার মাধ্যমে উনি কি দায় স্বীকার করলেন যে আগে উনি যা করেছেন এই গত 2.5 বছর 3 বছরে এগুলো উনি অন্যায় করেছেন? মানে আপনি, আমার কথা হলো কি, আপনি এই কাজটা করতেছেন কেন? আপনাকে কেউ চাপ দিয়েছে? আপনাকে বলেছে গভর্নমেন্ট যে তুমি পদত্যাগ করো? আপনার এটা তো একটা সাংবিধানিক পদ, আপনি তো চাইলে আপনাকে কেউ বলতে পারবেন আপনি পদত্যাগ করেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যে কাজগুলি করেছেন সেই কাজগুলো আপনি ভালো করেননি। এখন মানুষ প্রশ্ন করতে শিখেছে, আর কিছু না, কিন্তু এখন মানুষ প্রশ্ন করতে শিখেছে। এতদিন আগেও প্রশ্ন করতে পারতো, কিন্তু আগে প্রশ্ন করতে ভয় পেত, কিন্তু মানুষের সে ভয়টা ভেঙে গেছে। এবং ভেঙে যাওয়ার পর যাকে দেখে ভয় পেত তাকেই ভয় দেখিয়ে দেশ ছাড়া করেছে। মানুষ এখন উল্টা হয়ে গেছে, কিন্তু যাকে দেখে ভয় পেত তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন দেশ ছেড়ে। এটা হলো পরিষ্কার কথা, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট মানে সেন্টেন্স। তো এখন একদিন উনি যার ভরসায় ছিলেন তার প্রভু চলে গেছেন, অতএব উনি আত্মসমর্পণ করলেন, উনি পদত্যাগ করলেন। উনি কি তাহলে হাসিনা সরকারের প্রতি মানে বেদনা বশত পদত্যাগ করলেন? যে আমি যার ভৃত্য ছিলাম, আমার প্রভু চলে গেছেন, অতএব তো আমার আর থাকা মানায় না, আমি প্রভুভুক্ত কুকুরের মতো, অতএব আমি পদত্যাগ করলাম। উনি কি সেটা করলেন? বিষয়টা কি, মানে লজিকটা কি? উনি কিন্তু কোনো লজিক দেননি, বরঞ্চ উনি বিগত সকল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। সেই উনি বলছেন 73 সাল থেকে সব নির্বাচনে খারাপ হয়েছে, অতএব আমিও খারাপ করছি। মানে কি লজিক? তো এটা কি দায় মুক্তির কোনো কারণ হতে পারে? কিসের দায় মুক্তি? তার দায় কে মুক্ত করবো? আমার মনে আছে, আমি বলি একটা কথা আপনাকে, উনি ক্ষমতা আসার পর বেশ কয়েকবার সাংবাদিক, তারপর রাজনীতিবিদ, সুশীল শ্রেণী বিভিন্ন জনকে কিন্তু দফায় দফায় ডাকছেন উনি। আমি 2বার গিয়েছিলাম আর কি, আমাকেও ডেকেছিলেন কি মনে করে আল্লাহ জানে। তো দ্বিতীয়বার যখন আমি যাই, সেকেন্ড টাইম ইলেকশনের আগে, তো আমি ওখানে যে বলেছিলাম একটা কথা, যে আপনার আগেও এখানে ইলেকশন কমিশনার ছিলেন, আপনি একটু তাকিয়ে দেখেন 2018-তে যারা নির্বাচন করেছিল, 2014-তে যারা নির্বাচন করেছিল, তাদের এখন সোশ্যাল স্ট্যাটাসটা কি? সামাজিকভাবে তারা কি মানুষের কাছে সম্মানিত হয়, সম্মান পায়? তারা কি মাছের বাজারে গেলে, আমি এই ল্যাঙ্গুয়েজটি উল্লেখ করছিলাম, তারা কি মাছের বাজারে গেলে পরে মাছওয়ালা তাকে সম্মান করে? যদি না করে, আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি চান। আপনি আপনার আচরণ দিয়ে যা করবেন তারই প্রতিফল আপনি আপনার এখান থেকে বের হয়ে যাওয়ার পরে পাবেন। উনি ওই মাছের বাজারে যে সম্মান না পাওয়ার পথটাই বেছে নিয়েছেন এবং এভাবে উনি নির্বাচন করেছেন। ওরা তো 5 বছর ছিল, উনি 2.5 বছর পরে যখন বাইরে যাবেন, রাস্তাঘাটে বেরোবেন, তখন ওই মাছওয়ালা ওনাকে দেখলে বরং দাম আরো বেশি চাবো, যে এই লোকের কাছে মাছ বেচবো না, ওনার কাছে বেচবে না। এবং ওই দিনই আবার ওখান থেকে বের হয়ে লিফটে, আমরা একই লিফটে উপরে উঠছিলাম, তিনি আমাকে বললেন যে আপনি আমাকে মাছের বাজারে পাঠাইলেন। আমি কি মাছের বাজারে যাওয়া তো কোনো অপমানজনক কাজ না? সেই মাছের বাজারে যাবেন না কেন? মাছের বাজার, আমি তো চাই যে আমাদের ইলেকশন কমিশন মাছের বাজারে যাবে, ইলেকশন কমিশনার, এবং মাছওয়ালা তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি তো এটা চাই। সেই লোকটা হওয়ার চেষ্টা করেন, এবং উনি হওয়ার চেষ্টাও করেন নাই, পারেনও নাই। আমি নিশ্চিত আপনি 2-1 দিনের মধ্যে খবর পাবেন উনি কাঁচা বাজারে যে অপমানিত হয়েছেন। যদি ওনাকে ফলো করেন আপনি 2-1 দিনের মধ্যে খবরটা পাবেন। কাজে ওনারাই বেছে নিয়েছেন এই কাজটা ওনারা করবেন, এবং যা বেছে নিয়েছেন তাই করেছেন। আজকে উনি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সাহস পান নাই। ওনার মতো একজন জাতীয় সচিব মুখোমুখি, উনি যদি চিফ ইলেকশন কমিশন না হতেন বরং উনি সম্মানিত থাকতেন। সামান্য কয়েকটা টাকার লোভে এবং ক্ষমতার লোভে দেখলাম যে BMW গাড়ি ছেড়ে নাকি উনি ওনার বন্ধুর গাড়িতে চলে গেছেন। তো এই BMW গাড়িতে চড়ার লোভে, আমি বলবো চড়ার লোভে
উনি এরকম বেজ্জতিটা হয়েছে। ওনার কাছে কিন্তু প্রত্যাশা অনেক ছিল মানুষের। প্রত্যাশা ছিল না, এটা ভুল ধারণা। সেই ওনার প্রত্যাশা কেমন থাকবে? করবে কি? উনি কি জনতার মাঝখান থেকে উঠে আসছেন নাকি? উনি কি এমন লোক ছিলেন যে ওনার কাছে আমার প্রত্যাশা থাকতে হবে? প্রিন্সিপালের প্রত্যাশা ছিল নাকি? না, আইন করে যেহেতু নির্বাচন কমিশনটা হলো, অনেকে বলতেন তার কাছে কারো কোনো প্রত্যাশা ছিল না। শুনেন না ভাই, এই ইলেকশন কমিশন গঠিত হয়েছে কার মাধ্যমে সেটা বোঝার জন্য তাদের 2.5 বছরের কর্মকাণ্ড বিচার করলেই হয়ে যায়। তারা 2.5 বছরে যার দাসত্ব করেছে, যার আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, এরা তো তাদেরই নির্বাচিত। তো তাদের নির্বাচিত একটা লোকজনের কাছে বোঝার ক্ষমতা কি আমাদের নাই? আমাদের আছে। তাদের কাছে আমাদের কোনো প্রত্যাশা ছিল না। তাহলে আপনি বলবেন, তাহলে আমি ওই কথাগুলি বললাম কেন? আমি 2 বা 4 ডাকে গেলাম কেন? আমি গেলাম এই কারণে, দেখতে তো ভাই মানুষের মতো নাকি? দেখতে তো মানুষের মতো, চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক না কেন। তাই আমি ভেবেছিলাম ওই প্রাণীটার মধ্যে মানবিক চরিত্রটা জাগ্রত করা যায় কিনা। তো জাগ্রত করা যাবে কেমন করে? তো ঘুমায় নাই, মরে গেছে।